ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক সব বন্ধ করে দিতে পারেন। আপনি ভুলে যাবেন না আপনার চেয়ে বড় ক্ষমতাবান আরেকজন আছে, তিনি চাইলে কিন্তু আপনার অক্সিজেনটাও বন্ধ করে দিতে পারেন। দুনিয়াতে ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, আবু জেহেলের ক্ষমতার রাজত্ব চুরমার হয়ে গেছে। বর্তমানে যারা সেই পথে হাঁটবে, আমার আল্লাহ তাআলা তাদের রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। আপনি গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনি ভুলে যাবেন না আপনি যদি একটা গুলি করতে পারেন, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ আপনার দলের লোক দিয়ে আপনার বুকে 100 গুলি করাইতে পারে। দুনিয়ার বড় বড় ক্ষমতাবান না তাদের কাছের মানুষের কাছে মারা গেল, লাভ কি? লাভ কি? আমার আল্লাহ তাআলা যদি শুধুমাত্র একবার রেগে যায়, খেলাটা ঘুরে যায়, বাহিরের মানুষের দরকার নাই। আজকে তোমারে পাহারা দিচ্ছে যারা, কালকে তোমারে মেরে ফেলবে তারা। দুনিয়াতে আল্লাহর নিরাপত্তার চাইতে বড় নিরাপত্তা কারো নাই, আল্লাহর নিরাপত্তার চাইতে মজবুত নিরাপত্তা কারো নাই। আমাদেরকে বলে হুজুর এটা বলবেন না, এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না, নিরাপত্তা নাই, এই নাই সেই নাই, পরিস্থিতি ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে মুসলমান, পরিস্থিতি যদি সারা জীবন ভালোই থাকতো, কোরআনে কারীম নাজিল হওয়ার তো দরকারই ছিল না। খারাপ পরিস্থিতির সমাধানের জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এজন্য আজকের জুমার সর্বশেষ পয়েন্ট, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কোটাধারী আর কোটা ছাড়া যারাই আছেন, সবার জন্য সমাধান একটাই। সমাধানটা দিব? কি বলেন? সমাধান দিব? ভালো করে বোঝেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোটাধারী আর কোটা বিরোধী, সমাধান যদি পেতে চান, এই কোটার প্রশ্নের সমাধান যদি পেতে চান, কোরআনে কারীমের কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা নিজেরা নিজেরা পাকনামি আর মাতবরি না করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এই বিষয়টাকে ফিরিয়ে দাও। দেওয়ার পরে দেখো ওই বিষয়ে কোরআন এবং হাদিসের সমাধান কি। আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কোরআন এবং হাদিস হতে পারে এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। যে সমস্যায় গোটা দেশ জর্জরিত। আজ আমি সাভারে যখন ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যেন আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আসছি। আমি খুব কষ্ট পেয়েছি, গতকাল কেঁদেছি। নিরপরাধ মানুষ। যদি আপনারা চান এই পরিস্থিতি শান্ত হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক, তাহলে সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? ফিরে আসেন। সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের কাছে যান। যে আলেমদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে, তাদের কাছে যান, কোরআন এবং হাদিস থেকে সমাধান নেন। অন্যথায় লাশের পরে লাশ পড়বে, সমাধান খুঁজে পাবেন না। কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, মানুষ চাকরি বাকরি কি কোটার ভিত্তিতে পাবে নাকি নিজের যোগ্যতায় পাবে, সাহাবায়ে কেরাম কি বলে, রাসূলুল্লাহ কি বলে। রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম 30 বছর টানা পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ 40 বছরের এই রাষ্ট্রীয় জীবন থেকে অবশ্যই আপনি আপনার রাজনৈতিক প্রতিটা বিষয়ের সমাধানই পাবেন। এখানে আসেন, কোরআন হাদিসের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এমনিতেই আমাদের দেশের অবস্থা নাজুক, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফোরায়, এমনিতেই আমরা বড় কষ্টে আছি। আল্লাহ, এই অবস্থার মধ্য দিয়ে মেহেরবানি করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানের যে পথ, এটা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বশীলকে বোঝার তৌফিক দান করে। মুহররমুল হারামের মতো একটা মাস, যেই মাস আল্লাহ তাআলা হারাম করেছেন, যেই মাস আল্লাহ তাআলা রেস্ট্রিক্টেড করেছেন, সেই পবিত্র মাসে যারা নতুন করে কোনো বিষয়কে সামনে এনে যুদ্ধ বিগ্রহ বাজাতে চায়, তারা তো মক্কার সেই জাহেলদের চাইতেও খারাপ। আপনি তো এই মাসের মর্যাদা রাখলেন না।
যে মাসে আশুরার মতো একটা গুরুত্বপূর্ণ দিন গেল, অথচ আপনার খবর নাই। যে মুহররমে কাফেররা পর্যন্ত মারামারি বন্ধ করে দিত, ওই মুহররম মাসে আমরা কি করে এক মুসলমান অপর মুসলমানের রক্ত ঝরাই? গর্হিত কাজ। এই আশুরা আসলেই আমাদের দেশে ইমাম হোসেনের কারবালার ঘটনা শুরু হয়ে যায়। আমিও চিন্তা করেছিলাম ইমাম হোসেনের কারবালার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু বর্তমান পৃথিবীর নানান প্রান্তে যে নতুন নতুন কারবালার ঘটনা সংঘটিত হচ্ছে, সেই তুলনায় তো ওই কারবালার ঘটনার সামনে আনার প্রয়োজন হয় না। যারা বিবেকবান মানুষ তারা তো জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে তাকে শহীদ করে ফেলা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিবাদ করেছিলেন জুলুমের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কার জুলুমের বিরুদ্ধে? কার? জানে না কার? ইয়াজিদের। ইয়াজিদ যখন পিতার সূত্রে ক্ষমতার মসনদে বসে গেল, পিতা ক্ষমতাবান ছিল, সেই সূত্রে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইয়াজিদ খারাপ ব্যক্তি হলেও তিনার পিতা ছিলেন একজন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজন্য ইয়াজিদকে গালি দিতে গিয়ে আপনার গালি বা আপনার আঙ্গুল যেন ভুলে আবার মুআবিয়ার দিকে চলে না যায়। যেমন কেনানকে গালি দিতে গিয়ে নবী নূহ আলাইহিস সালামের দিকে আঙ্গুল তোলা যাবে না, একইভাবে ইয়াজিদকে গালি দিতে গিয়ে আমিরে মুআবিয়ার দিকে আঙ্গুল তোলা যাবে না। পিতার সূত্রে ক্ষমতায় বসে পড়েছে ইয়াজিদ, কোটার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনার কাছে খবর আসলো। কি খবর? মদিনা থেকে একদল মানুষ তারা ব্যবসায়িক সফরে সিরিয়া গিয়েছিল, ইয়াজিদের সাথে দেখা সাক্ষাৎ করে এসেছে। ইমাম হুসাইনের কাছে তারা এসে সংবাদ দিল, রজানা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামর। আমরা এমন একজন ব্যক্তিকে দেখে আসলাম যার কাছে নবী মুহাম্মাদের আনিত দ্রীনের ছিটে ফোটাও তো নাই, যে মদ পান করে, ফাসিক, পাপাচারী, এমন একজন মানুষ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়াজিদের এই খেলাফত মানি না। কোন পাপাচারী, পাপিষ্ট, ফাসিক, ফুজ্জার মুসলমানদের নেতৃত্বের স্থানে যতদিন পর্যন্ত বসে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা পৃথিবীতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইমাম হুসাইন বলল, আমি তার কথা মানি না, আমি খলিফা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে ইয়াজিদকে মানি না। কুফাবাসীরা বারবার চিঠি লিখল, আপনি আমাদের কাছে আসেন, ইমাম হুসাইনকে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিতে চাই। আর এই কথা দিবালোকের ন্যায় সত্য, ইয়াজিদের মতো লক্ষ কোটি ইয়াজিদের চাইতে ইয়াজিদ কিন্তু ক্ষমতাবান, আর হোসেনের ক্ষমতা নাই। ক্ষমতাবান হওয়ার পরেও ইয়াজিদের মতো লক্ষ কোটি ক্ষমতাবানদেরকে এক পাল্লায় রাখলেও রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের পায়ের জুতার ধুলার সমান হবে না।